আব্বুর সাথে আমি কলেজে আসতাম। কলেজের ইট লাগানো থেকে শুরু করে সিঁড়ি বানানো আমার চোখে দেখা। আমি খেলতাম, এখানে কাজ চলতো। আব্বুর যখন দায়িত্ব পালন করতে আসতো, আব্বুর সাথে আমি অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, যেহেতু আমি ছোট ছিলাম। এই কলেজে যারা এখনও আছে, আজকে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ওয়াহাব কাকা সহ ইকবাল ভাই, দিলীপ ভাই, আসলাম ভাই সহ যারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রমে সন্তানের মতন করে কদম রসুল কলেজটাকে গড়ে তুলেছেন। আমাদের এই কলেজের আজকে এটা অত্যন্ত আনন্দের যে এই কলেজে আমরা 91-এ প্রথম বেচে আমরা অত্যন্ত কষ্টের সাথে আমরা পরিশ্রম করি কলেজটাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। তাই আমরা প্রথম বেচে ছাত্র হিসেবে আমাকে এইটাই আনন্দের যে আজকে এই কলেজ সরকারি হয়েছে এবং এখানে অনেক কিছু পড়াশোনা করছে, কিন্তু আমাদের ওই সময় আমরা অনেক কষ্ট করি কলেজটাকে আজকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আমাদের এই বেচের আমরা সবাই মিলে আনন্দের সাথে মিলেমিশে সবাই কলেজটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি 1991 সালে। আজকে সেটা 3 যুগ পূর্তি উদযাপন হচ্ছে। আমরা সুপারভিশন করি এবং কোন শিক্ষার্থীরা যদি ক্লাস না করে মাঠে ঘোরাঘুরি বা কমন রুমে বসে থাকা, এই বিষয়গুলো আমরা তদারকি করি এই 6 জন বা 7 জন শিক্ষক। এবং কারো সুযোগ নাই, আসলে স্টুডেন্টদের কারোই সুযোগ নাই যে ক্লাস না করে বসে থাকবে। এই কলেজটাকে ঠিক 36 বছর আগে এইরকম একটি দিনে আমরা মাত্র 7 জন ছাত্রছাত্রী এবং 2 জন শিক্ষক নিয়ে এই কলেজটা শুরু করেছিলাম এবং আমি ছিলাম ফাউন্ডার প্রিন্সিপাল। তো সেই দিন থেকে শুরু, আপনারা এই যে আশেপাশে যে অবয়ব দেখতে পাচ্ছেন, কিছুই ছিল না এগুলি। শুধু এই পিছনে যে একটা বিল্ডিং আছে, এটা একতলা পরিত্যক্ত ভবন ছিল। এই পরিত্যক্ত ভবনে আমরা যে ক্লাসটা শুরু করেছি 36 বছর আগে 7 জন নিয়ে, আজকে সেটা 7000 ছাড়িয়ে গেছে ছাত্রছাত্রী। এটা আমার সন্তানের চেয়ে বেশি প্রিয়। এই কলেজের প্রতিটা ইট বালু কণা আমি এবং আমাদের যে তখনকার জাতীয় সংসদ সদস্য ছিলেন, বর্তমানে আবার এমপি অ্যাডভোকেট আবুল কালেম সাহেব, তার সন্তানের চেয়ে বেশি ভালোবেসে এই কলেজটাকে গড়ে তুলেছেন। পরবর্তীতে যারা এসেছেন, অন্যান্য সংসদ সদস্য এবং অন্যান্য গভর্নিং বডির সদস্যরা, প্রত্যেকে তার সর্বোচ্চটা দিয়ে এই কলেজকে তুলে ধরেছেন। আমি এই কলেজকে নিয়ে গর্ববোধ করি। আমাদের অত্র এলাকায় এত সুন্দর, এত ভালো এই রকম পরিবেশের কলেজ আর দ্বিতীয়টা নাই। আমরা চেষ্টা করব এই শিক্ষার এই প্রসারকে আরও ব্যাপ্তি লাভ করে দিয়ে আমাদের জনসমাজকে শিক্ষিত করে তোলার মধ্যে আমরা এই মাদকাসক্ত যে অবক্ষয়টা সৃষ্টি হয়ে আসছে, চাঁদাবাজের যে অপক্ষয়টা সৃষ্টি হয়ে আসছে, কিশোর গ্যাং এবং আমাদের সমাজের দূষিত একটা চাঁদাবাজ অংশ আছে, বহির্দস্যুতা আছে, এই সমস্ত কলঙ্কময় যে অবস্থাটা বর্তমান আছে, এটি উচ্ছেদ করাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হিসেবে আমি গ্রহণ করি এটাকে।